আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জেনে নিব ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর। ট্রাম্প imposed tariff on EU source coin market cap. Many countries are investing on BTC ETF, source Coin Telegraph. Justin Sun tweet on Trump dinner, source CoinDesk. Sui network hacked, negative impact on crypto market, source X post. BTC can hit 120k, source TNK network SQ. Fear greed index greed 67, source CoinMarketCap. এখন আমরা এই নিউজগুলো একটু অ্যানালাইসিস করব এবং পাশাপাশি কিন্তু আপনি আরো অনেক কিছু জানতে পারবেন এই নিউজের সাথে সাথে। আমরা কিন্তু প্রতিটি নিউজে এই নিউজগুলো অ্যানালাইসিস করার পাশাপাশি কোন টোকেনগুলো আনলক হচ্ছে, মোস্ট ট্রেন্ডিং কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, বিটিসি ডোমিনেন্স কত, ফিয়ার গ্রিড ইন্ডেক্স কত, অল্ট সিজন নিয়ে অ্যানালাইসিস এবং এক্সে মানে টুইটারে কোন মিম কয়েনটি সবচেয়ে বেশি হাইপে আছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিদিন অ্যানালাইসিস করি। তো আজকের যে নিউজগুলো নিয়ে একটু কথা বলা যাক। তো এখন এর ফার্স্ট যে নিউজটা এটা হচ্ছে ট্রাম্প ইম্পোজ ট্যারিফ অন ইইউ। এটাতে জানেন যে ট্রাম্প কিন্তু গত গত সময়ে কিন্তু চায়নার উপর বড় ধরনের কিন্তু ট্যাক্স আরোপ করেছিল, ফলে মার্কেটে কিন্তু খুব নেগেটিভ একটা নেগেটিভ কিন্তু একটা ইম্প্যাক্ট করেছিল, যার জন্য কিন্তু বিটিসি খুব ডাউন হয়েছিল। তারপর কিন্তু এটা একটা মীমাংসা হওয়ার পরে কিন্তু বিটিসি খুব ভালো একটা পজিশনে চলে যায়। আবার কিন্তু ট্রাম্প ইইউর উপরে কিন্তু একটা ট্যারিফ আরোপ করেছেন এবং এই ট্যারিফটা কিন্তু 50% এর মতো। আর এখানে একটা এই জন্যই বলতে পারেন যে মার্কেটটা কিন্তু 112কে টাচ করার পরেও কিন্তু এখন ডাউন আসছে। তো আশা করা যায় যে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতি থেকে কিন্তু ভালো একটা পজিশনে আসতে পারবো, কারণ এখানে যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ফন ডার লেয়েন উনি কিন্তু একটি 0 for 0 ট্যারিফ চুক্তির প্রস্তাব দিয়েছেন, যদিও এই প্রস্তাবটা ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন, তবে আশা করা যায় যে এখানে পজিটিভ কিছুই আসবে। এবং চায়নার উপরে কিন্তু এরকম একটা কঠিন ট্যারিফ আরোপ করার পরে কিন্তু ট্রাম্প আবার পুনরায় ফিরে এসেছিলেন এবং ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা খুব পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। সো আমরা কিন্তু এখানেও সেই একই ধরনের একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো বলে আশা করা যায়। তো আমাদের তারপরের যে ইয়াটা হচ্ছে মেনি কান্ট্রিজ আর ইনভেস্টিং অন বিটিসি ইটিএফ। বিশ্বের কিন্তু বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা ওরা কিন্তু এই বিটিসি ইটিএফ এ কিন্তু ব্যাপক পরিমাণ বাইং করছে। তো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব পজিটিভ একটা নিউজ, সোর্স কয়েন টেলিগ্রাফ। তারপর হচ্ছে গিয়ে জাস্টিন সান টুইট অন ট্রাম্প ডিনার। এখানে জানেন যে গত 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে টপ ট্রাম্প কয়েন হোল্ডারদের সাথে কিন্তু তিনি একটি ডিনার সেরেছেন। তো এই জন্য কিন্তু জাস্টিন সান কিন্তু একটা টুইট করেছেন, বলছেন এটা হচ্ছে মিম কয়েনের প্রতি তার একটি পজিটিভ মুভমেন্ট। এই জন্য এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব পজিটিভ একটা কিছু বয়ে নিয়ে আসতে পারে। এই সোর্স হচ্ছে কয়েন ডেস্ক। তারপর হচ্ছে সুই নেটওয়ার্ক হ্যাক, নেগেটিভ ইম্প্যাক্ট অন ক্রিপ্টো মার্কেট। এই নিউজটা অবশ্য একটু খুব খারাপ। আপনারা তো জানেন যে গত ইয়েতে কিন্তু আমরা বলে দিয়েছি যে সিটাস থেকে প্রায় $2 মিলিয়ন মধ্যে যে সুই নেটওয়ার্কের যে সিটাস প্রোটোকল, এখান থেকে কিন্তু 200 মিলিয়নের মতো কিন্তু ক্রিপ্টো টোকেন হ্যাকড হয়েছে, মিলিয়ন ডলারের মতো। তো এটা কিন্তু খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট এক্সপোস্টের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে বিটিসি ক্যান হিট 120কে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। তো এখানে তো আপনারা জানেন যে বিটিসি বর্তমানে কিন্তু খুব ডাউন পজিশনে রয়েছে, তাও আমি কেন বলছি যে বিটিসি 120কে কেন হিট করবে, কারণ এখানে মনে রাখতে হবে 120কে এর উপরে কিন্তু $4 বিলিয়ন মতো কিন্তু একটা শর্ট পজিশন ওপেন করা আছে। তো লিকুইডেশনের জন্য কিন্তু বিটিসি মাস্ট বি 120 তে মাস্ট বি যাবে। সো এটা আশা রাখা যায় এবং এক্স এর বিভিন্ন পোস্টও কিন্তু সেই একই ধরনের কথা বলছে। তারপর আমাদের যে নিউজটা এটা হচ্ছে ফেয়ার গ্রেড ইন্ডেক্সের 67। এটা বলতে পারেন যে মোটামুটি একটা পজিটিভই। তো গতকালকে কিন্তু এর
অবস্থা ছিল 73। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে একটু খেয়াল করে ট্রেড করবেন, মার্কেট যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে। আর এর সাথে সাথে কিন্তু মার্কেট চেঞ্জ হয়েছে, আপনারা জানেন। আর আপনারা চাইলে আমরা প্রিভিয়াস যে ভিডিও দিয়েছি ওইটা দেখে আপনি দেখে নিতে পারেন। আমি কিন্তু আগে এইটা বিষয়টা সতর্ক করেছিলাম যে 73 আছে, যে কোনো সময় কিন্তু মার্কেট মুভমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা এই চেঞ্জ দেখেছি। সো এই ছিল আমাদের এখন এই নিউজগুলো। এর সাথে সাথে আমরা আরো কিন্তু অনেক কিছুই জানবো আজকে। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে আসি। তো বাকি নিউজগুলোর মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট যে নিউজগুলো, এটা হচ্ছে টোকেন আনলক। এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু অল্ট লেয়ারের কিন্তু খুব বড় ধরনের একটা টোকেন আনলক হবে। এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে গিয়া অল্ট লেয়ার। অল্ট লেয়ারের কিন্তু 195 মিলিয়ন অল্ট লেয়ার কিন্তু মার্কেটে কিন্তু আসবে। নেক্সট আনলক আজকেই কিন্তু এই আনলকটা হবে। এটা কিন্তু 6.35 মিলিয়ন ডলারের মতো। সো এটা কিন্তু বড় ধরনের একটা সাপ্লাই। সো এই ছিল আজকে টোকেন আনলক। তারপর হচ্ছে আমাদের যে ট্রেন্ডিং, এখানে আমাদের যে ট্রেন্ডিং কয়েনগুলো রয়েছে, ট্রেন্ডিং কয়েনের মধ্যে কিউএআই রয়েছে এবং বিটিসি রয়েছে, সোলানা রয়েছে এবং প্রোপিয়ার 220 রয়েছে, এক্সআরপি রয়েছে এবং ইথিরিয়াম রয়েছে। অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিউএআই এটা কিন্তু মার্কেট খুব পজিটিভ একটা সাইন নিয়ে আসছে। তারপর হচ্ছে আমাদের ট্রেন্ডিং কয়েন আমরা জানলাম। এখন মোস্ট ভিজিটেড যে কয়েনগুলো রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে বিএন বুল, রয়েছে নেই এবং ডিএনএক্স এবং ডিসিকে এবং বিটকয়েন, এগুলো কিন্তু এবং প্রোপির প্রো এই কয়েনটা এবং কিউআই নেটওয়ার্কের কিউআই, এটা কিন্তু দেখছেন যে এটা কিন্তু ট্রেন্ডিংও আছে এবং অনেক মানুষ কিন্তু এটাতে ভিজিটও করছে, যে কিউআই এবং প্রোপি এই দুটো কয়েন। ঠিক আছে। সো আপনি যদি ইনভেস্ট করেন আপনি কিন্তু দেখে শুনে বুঝে ইনভেস্ট করবেন, এখানে বলার সাথে সাথে আপনি কিন্তু ইনভেস্ট করবেন না। তারপর আমাদের আছে যে কয়েন মার্কেট ক্যাপ ইন্ডেক্স 100 টপ ইন্ডেক্সের মধ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে এখানে দেখেন যে বিটিসি কিন্তু 69% দেখেন ওয়েট বিটিসির, এবং ইথিরিয়ামের ওয়েট হচ্ছে 9.9%। তো এখানে বিটিসি ডমিন্যান্স যদি আমরা দেখি, বিটিসি ডমিন্যান্স দেখেন, বিটিসি ডমিন্যান্স কিন্তু 63.1% এবং ইথিরিয়ামের কিন্তু ডমিন্যান্স 9% এবং আদার্সের কিন্তু ডমিন্যান্স হচ্ছে 27.9%। সো বিটিসি যে ডমিন্যান্স কিন্তু খুবই অ্যাগ্রেসিভলি ভাবে, যদিও সামান্য একটু স্লাইটলি ড্রপ করছে, কিন্তু এটা কিন্তু অল সিজনের জন্য যথেষ্ট না। এটা আপনারা সবাই জানেন যে অল্ট সিজনের জন্য কিন্তু 50 নিচে আসলে কিন্তু আমরা খুব ভালো ধরনের একটা অল্ট সিজন দেখতে পারবো। তো এখানে ফিয়ার গ্রিড ইন্ডেক্স নিয়ে আমরা বলেছি যে ফিয়ার গ্রিড ইন্ডেক্স হচ্ছে 67। এখন অল্ট কয়েন সিজন এখন অনেকেই আপনারা মনে করেন যে আপনারা অল্ট কয়েন সিজন কখন আসবে এই বিষয়টা বলেন, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন, সিএমসি অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে দেখেন 100 আউট অফ 100 আউট অফ 100 এখানে শুধুমাত্র 20 আছে। এখানে যদি 50 হইতো, 50-র পরে এই যে গ্রে কালারের মতো যে কালারটা আপনারা দেখছি, এখানে আসলে বলতে পারেন যে অল্ট কয়েন শুরু হচ্ছে। আর এখানে যদি আসে গাঢ় নীল রং, তাহলে আমরা বলা যায় যে আমরা ফুল অল্ট সিজনে আছি। কিন্তু আপনি বুঝতেই পারছেন আমরা কিন্তু অল্ট সিজনে না, আমরা কিন্তু আছি কোথায়, বিটকয়েন সিজনে। কমপক্ষে যদি 25ও যদি মনে করেন আসতো, তাও কিন্তু একটু পজিটিভ মুভমেন্ট কিন্তু অল্ট কয়েন দেখানো শুরু করতো, কিন্তু এখানে কিন্তু আমরা তেমন কোনো কিছুই দেখি নাই। ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের যে এক্স পোস্ট নিয়ে আমরা কিন্তু সবসময় একটা আলোচনা থাকে যে এক্স এ কোন বিটকয়েনটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ হচ্ছে, কোনটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, এবং এটা কিন্তু ভালো কিছু করতে পারে। আপনি যদি প্রথম থেকে জানতে পারেন যে কোন কয়েনটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ চলছে, আপনি যদি সেটাতে ইনভেস্ট করতে পারেন বুঝে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি সেখান থেকে খুব ভালো ধরনের একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো এক্সে মোস্ট হাইপ মিম কয়েনের মধ্যে রয়েছে কিন্তু ডগ। অনেকেই মনে করছে এটা কিন্তু আবার ডজ না, ডগ। ডগ কয়েন, এই ডগ কয়েনটাকে অনেকে মনে করছে যে এটা
ডস কয়েনের মতোই পজিটিভ কিছু নিয়ে আসবে। এরপর হচ্ছে দ্বিতীয় পজিশনে রয়েছে কেকাস। আপনি তো জানেন যে ইলন মাস্ক কিন্তু একসময় তার এক্স যে প্ল্যাটফর্ম এর নাম চেঞ্জ করে কিন্তু কেকাস দিয়েছিল। সো এটাও কিন্তু খুব পজিটিভ একটা বিষয় যে কেকাস এবং ডক্সের কিন্তু খুব ভালো একটা হাইপ চলছে এখন এক্সে। আর জানেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য এক্স অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। এবং তারপর কিন্তু আছে ট্রাম্প কয়েন। ঠিক আছে, ট্রাম্প কয়েন, কারণ ট্রাম্প কিন্তু ট্রাম্প কয়েনটা কে পজিটিভ কিছু নিয়ে আসার জন্য উনি কিন্তু বিভিন্ন ডিনার সেশন আয়োজন করছেন এবং বিভিন্ন কিছু করছেন। সো ট্রাম্প কয়েনও কিন্তু পজিটিভ কিছু নিয়ে আসতে পারে। আর বলে রাখি যে ক্রিপ্টো মার্কেটের মিম কয়েন নিয়ে আমরা সবসময় প্রতিদিনই শেষে একটা অ্যানালাইসিস করি যে কোনটা সবচেয়ে বেশি হাইপ চলছে। এর কারণ হচ্ছে যে এক মিম কয়েন থেকে কিন্তু আপনি খুব ভালো একটা প্রফিট পেতে পারেন, যা অন্য কোনো কয়েন থেকে কিন্তু সম্ভব না। আবার এরই সাথে কিন্তু আপনার মনে রাখতে হবে মিম কয়েন কিন্তু হাই রিস্কি একটা প্রজেক্ট। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ফান্ড হারাতে পারেন। তা খেয়াল রেখে আহ, সুন্দরভাবে নিজে অ্যানালাইসিস করে অবশ্যই আপনি ইনভেস্ট করেন। তো এই ছিল আমাদের আজকের ডেইলি ক্রিপ্টো নিউজ। সবাইকে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে এবং নতুন ক্রিপ্টো মার্কেটের খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবার শুভকামনা কামনা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।